নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আসুন আজ আমরা একটু বাড়িতে মাছের ঝাল বানাবো। আমরা বাড়িতে মাছের ঝালটি কিভাবে বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছ, 5 থেকে 6 পিস রুই মাছ পিস এবং একটু মাছের ডিম নিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটু আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এবং একটু পেঁয়াজ ও টমেটো বাটা। আর গোটা গরম মশলা লাগবে। এখানে নিয়েছি আমরা ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা ধনে, একটু জায়ফল এবং একটু জয়িত্রী। গুঁড়ো মশলার মধ্যে আমরা নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মাছের ঝোল মশলা এবং একটু গরম মশলা গুঁড়ো। আর নিয়েছি আমরা সর্ষের তেল, লবণ, চিনি, পরিমাণ মতো জল এবং সামান্য একটু ঘি। আসুন মাছের ঝালটা আমরা বানিয়ে ফেলি। আসুন বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করছি। এবার প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। এখন আমরা তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো। এবার আমরা লাল করে ভেজে নেওয়া মাছগুলো তুলে নেব। এবার আমরা ওই একই তেলে দিয়ে দেব মাছের ডিমটি। ডিমটা আমরা একটু আঁচ কমিয়ে ভেজে নেব, কেননা তেলের মধ্যে ডিমটা দিলে
খুব ফাটে, ওই জন্য গ্যাসের আঁচটা এই সময় একটু কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এবার আমরা ডিমটা তুলে নেব। এবার আমরা ওই মাছ ভাজা তেলটার মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলাগুলো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চেরা পেঁয়াজগুলো। একটু ধনেপাতা কুচি এবং টমেটো কুচিগুলো। এবার আমরা পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেব লবণ। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা তরকারিটা কালারটা ভালো হওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দেব একটু চিনি। এবার পেঁয়াজ এবং টমেটোগুলো যখন নরম হয়ে আসবে, আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা মিশ্রণ। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটার মিশ্রণটি।
আমরা তেলের মধ্যে পেঁয়াজ এবং আদা রসুন বাটার গন্ধটা ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলি। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটু মাছের ঝোল মশলা এবং খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার আমরা গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার যখন রান্নাটি থেকে গুঁড়ো মশলার গন্ধটা চলে যাবে তখন সামান্য একটু জল দিয়ে মশলাটি কষিয়ে নেব। আসুন দেখি মাছটা আমাদের কতদূর হলো। এই তো মাছটা প্রায় অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য একটু ঘি, এবং একটু গরম মশলা গুঁড়ো। এবার আমরা আর একবার 2 মিনিটের জন্য ঢাকাটা দেব। আসুন দেখি মাছের ঝালটি আমাদের হয়ে এলো কিনা। এই তো ঝালটি আমাদের একবারেই রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটি বন্ধ করে মাছটি নামিয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, আমাদের মাছের ঝালটি একেবারেই রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই মাছের ঝালটি খেতে খুব ভালো লাগে। আপনারা একবার বাড়িতে ভালো লাগলে বানিয়ে দেখতে পারেন। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।